আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনারা জানেন এই যে জাতীয় পতাকা ঘাড়ে নিছি মানে হলো বাংলাদেশের দায়িত্ব আমরা ঘাড়ে নিছি। আমরা রাষ্ট্রের চরম দুরবস্থায় আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়ে আমরা সাধারণ জনগণের ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করছি। আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। আমরা 15 তারিখে ঘোষণা করেছি আমরা এখন মামলা প্রক্রিয়া যত অরাজকতা চলছে এগুলোর সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের এই যে স্বাধীনতার বিপক্ষ শক্তি এখনো সক্রিয়। আমি মনে করি আমাদের যেই সরকার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারকে ঠুলকো এটা প্রতিস্থাপন মানে এটা দেখানোর জন্য এইসব ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। আমরা এখানে ছুটে এসেছি সাধারণ শিক্ষার্থী, আমরা সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সবাই সজাগ আছে। এই এখন যে সরকার এই সরকার সারা দেশের মানুষের একদম মানে রাষ্ট্র সংস্কারের জন্য সাধারণ মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার। সুতরাং এই সরকার সবসময় দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের এই রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাচ্ছি একটা সুস্থ সুন্দর সবার জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায়। এই যে এইগুলা যারা করতেছে ভাঙচুর এরা মূলত বাংলাদেশের সেই স্বৈরাচারের দোষর হিসেবে আমরা প্রাথমিক অবস্থা ধরে নিচ্ছি। আমরা তাদেরকে সপ্তাহে প্রতিহত করবো। এখানে যেহেতু সিসি ক্যামেরা আছে আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার সম্পূর্ণ ব্যবস্থা নিতেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনাদের মেসেজ কি থাকবে? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের মেসেজ, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে যখন ছিল না, সবাই যখন ঘরে উঠে এসেছে, তারা মানে পুরো নিরাপত্তা কাজ থেকে সরে এসেছে। আমরা যেভাবে সারা বাংলাদেশের নৈরাজ্য দমন করেছি, আমরা এখনো সকল সাধারণ সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই আপনারা সবাই সজাগ থাকুন, আইন শৃঙ্খলা মাঠে থাকুন। আপনারা মানে আমাদের অনুপস্থিতিতে কেউ যেন বা আমাদের এই যে সরকারকে কেউ যেন বাধা দিতে না পারে আমাদের রাষ্ট্র সংস্কারের ব্যাপারে। সুতরাং আমরা সবাই এই যে বসুন্ধরা আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে যারা আছে আমরা ছুটে এসেছি এখানে যে কারা করছে আমরা মূলত তাদেরকে দেখতে চাচ্ছি। আমরা গণমাধ্যমেরা সবাই আতঙ্কিত আছে আপনার পরে দিনে দুপুরে ঘটনাটা ঘটে গিয়েছে। আসলে এই আতঙ্ক নিয়ে আমরা আমাদের কাজে কতটুকু নিশ্চিন্ত করতে পারবো? আপনারা যদি মানে মনে করেন যে আপনারা আতঙ্কিত, আমরা তো সহায়তার জন্য আছি। আমরা বলছি যে আমরা কিন্তু সেই 5 তারিখের পর থেকে এই যে 24 কে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একাধিকবার বলছি যে সাথে সাথে আমাদেরকে ফোন দিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু এখন যেটা হয়েছে এটা হঠাৎ করে হয়েছে, কিন্তু তারা চলে গেছে। তো আপনাদের এখানে আনসার বাহিনী তারা যদি বেঁধে ফেলতে পারতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে তারা আসলে কারা ছিল। তো তারপরেও আমরা খুব দ্রুত আমরা চেষ্টা করবো তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে।